হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা অবশ্যই প্রফিট করতে পারছেন। আজ আপনাদের যে ফিবোনাচি কিভাবে চার্টের মধ্যে আপনারা ব্যাক টেস্টিং করবেন এবং চার্ট রিডিং করবেন, যে চার্ট প্র্যাকটিস করবেন, তার প্রসেসটা আমি পুরো দেখাবো। যে যারা কিচ্ছু জানেন না ফিবোনাচি সম্বন্ধে, তারাও বুঝতে পেরে যাবেন যে চার্ট রিডিং কিভাবে করতে হয়। যে বাড়িতে অফ মানে মার্কেট অফ হয়ে যাওয়ার পর কিভাবে আমরা প্র্যাকটিস করব যে ফিবোনাচির মাধ্যমে ট্রেড এন্ট্রি বা এক্সিট প্ল্যান করতে হয়। ঠিক আছে, এইভাবে চার্ট রিডিং আপনারা যদি করেন বাড়িতে বা কাজের ফাঁকে, বা আপনারা যারা অফিস যান, অফিস থেকে ফেরার পর একটু রেস্ট নিয়ে তারপর আপনারা এইভাবে যদি ব্যাক টেস্টিং করে দেখেন, তাহলে আপনাদের ট্রেড নেওয়ার খুবই সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে আপনাদের ব্যাক টেস্টিং করতে হবে। আপনারা একবার দেখে নিন। আর আমি এখানে ব্যাক টেস্টিংটা এসবিআই ব্যাংক ওর মধ্যে দেখাবো, যেটা সরকারি ব্যাংক। এই ব্যাংক আপনাদের বলে দিচ্ছি, এই ব্যাংক কোনোদিন মরবে না। ঠিক আছে, আর আপনি ভয়ও খাবেন না যে এই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, হয়ে যাবে, কারণ এই ব্যাংকের পেছনে সরকারের ভালো সাপোর্ট আছে। ঠিক আছে, ওই জন্যে আপনাদের সুবিধার জন্যে নির্ভয়ে বুক ঠুকে আপনারা এই এসবিআই ব্যাংকে ট্রেড প্ল্যান করতে পারবেন। কারণ ভারতের মধ্যে একমাত্র এই কোম্পানি আছে যেটা তার কোনোদিন মরণ নেই। ঠিক আছে, আপনাদের সোজা বাংলা ভাষায় বলে দিলাম। আমরা প্রথমে ড্রয়িং করে নেব। যে দেখুন, আমরা এইখানে প্রাইস এখান থেকে এসছে, এইখানে নেমেছে, এইখান থেকে প্রাইস এইখানে গেছে। দেখুন, আমরা এখানে গেছে একটা, এইখানে একটা, আমরা এখানে সাপোর্ট জোন টেনে নেবো। ঠিক আছে, এটার আমার সাপোর্ট জোন। দেখুন, প্রাইস আবার এইখানে সাপোর্টে এসছে, ডবল বটম করে প্রাইস আবার উপরে যাচ্ছে। ঠিক আছে, এখানে প্রাইস যাচ্ছে, ঠিক আছে, প্রাইস যাচ্ছে। যাক, আমরা এইখানে একটা আমরা পেয়ে গেল, এই যে রেড টু রেড, আমরা নিচে রেড নেবো আর উপরে রেড নেবো। ঠিক আছে, এখানটা দেখবেন ভালো করে। আমরা এইখানে নিচেতেও রেড নেবো আর উপরেও মাথায় রেড নেবো। ঠিক আছে, আমরা বটম টু টপ একটা ফিবোনাচি ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করার পর আমরা 0.5 দেখবেন, এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে 0.5 আর 0.61 এই লেভেলটাকে সোজা আমরা ড্রয়িং করে দিলাম। ঠিক আছে, এই দেখুন, আমরা ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করে দেওয়ার পর দেখুন, প্রাইস আবার এইখানে দেখুন, এই যে প্রাইসটা, এই যে 0.5 বা 0.61 জোনে আবার দেখুন প্রাইস এসছে। প্রাইস আসার পর একদিন দুদিন থেকে প্রাইস আবার দেখুন একটা বাউন্স ব্যাক করে গেছে। ঠিক আছে, বাউন্স ব্যাক করে আপসাইড মুভ দিয়েছে। আমরা ওয়েট করব, খালি ড্রয়িং টেনে আমরা ওয়েট করব কখন 0.5 আর 0.61 জোনে আসবে। যখনই আমরা এই জোনের মধ্যে টাচ করবে, তখনই আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। আমরা এরকম ড্রয়িং করে দেখে নেবো। এখানে আমরা এন্ট্রি করলাম, এখানে জাস্ট এর নিচে স্টপ লস লাগলাম। আর আমরা দেখুন, কেউ অনেক সময় করে না, দেখুন এই রেসিস্ট্যান্টের উপর কেউ সেল করে বেরিয়ে যায়, কেউ আবার কমসে কম একটা 5% প্রফিট নেবে বলে ওয়েট করে। ঠিক আছে, আমি আপনাদের বলবো আপনারা এই রেসিস্ট্যান্টে সেল করে বেরিয়ে যাবেন। ঠিক আছে, কারণ এটা একটা রেসিস্ট্যান্ট সেল করে বেরিয়ে যাবেন। আপনারা যদি এইখান থেকে ট্রেড প্ল্যান করেন, কমসে কম 0.5 আর পয়েন্ট রেসিস্ট্যান্ট যদি পিক করেন, দেখুন এখান থেকে কমসে কম 8% একটা প্রফিট মার্জিন পেয়ে গেলেন। 8% প্রফিট মার্জিন 17 দিনে, খুব ভালো মার্জিন পেয়েছেন। আবার নেক্সট দেখাচ্ছি। ঠিক আছে, এইবার চার্ট রিডিং করবেন। দেখুন, আবার এইখান থেকে এই যে 0.5 বা 0.61 থেকে দেখুন এইখানে বটম টু টপ, আমরা আবার টপে যাব। আমরা আবার কি করবো, ওয়েট করবো 0.5 আর 0.61। ঠিক আছে, 0.5 আর 0.61 আমরা আবার এন্ট্রি প্ল্যান করব। ওই জন্য আমরা মার্কিং করে রাখলাম। দেখুন, প্রাইস এখানে গেছে, প্রাইস আবার এখানে 0.5 0.61 এসছে, আমরা এখানে কমসে কম আমরা এন্ট্রি করে নেবো। দেখুন, আমরা এন্ট্রি নেওয়ার পর দেখুন এইখানে কয়েকদিন ধরে আবার এইখানে একটা ঝিকঝ্যাক মোডে টাইম পাস করেছে। ঠিক আছে, করুক, কারণ আমরা এখানে ভয় কেন খাবো না? এসবিআই ব্যাংক, এই ব্যাংকে কোনোদিন মরবে না। ঠিক আছে, ব্যাংক যদি কোনো ঘটনা মানে কোনো কারণে, ঠিক আছে, ভিতরে কোনো স্ক্যাম থেকে করে যদি হয়,
ব্যাংক নিচে আসতে পারে প্রাইস, আবার কিন্তু উপরে চলে যাবে, ঠিক আছে? এর উপর নির্ভর আপনারা নির্দ্বিধায় করতে পারবেন। কিন্তু আমি তখনই বলি যে একটা আপনার পোর্টফোলিও 5% ক্যাপিটাল একটা ট্রেডের এন্ট্রি করবেন, ঠিক আছে? যে আমার 100% ক্যাপিটাল একটা ট্রেডে ব্যবহার করবেন না আপনারা। 5% আমি বলি, একবার 5% ব্যবহার করবেন, আর হাই যদি ব্যবহার করেন তার 10% ক্যাপিটাল ব্যবহার করবেন একটা ট্রেডে, একটা কোম্পানিতে, ঠিক আছে? আপনারা 10টা কোম্পানি চয়েস করে রাখবেন, 10টা কোম্পানিতে ট্রেড প্ল্যান করবেন 10% করে। এইভাবেই এইভাবে আপনারা মানে অ্যামাউন্টটাকে ডিভাইড করে নিয়ে ট্রেড প্ল্যান করবেন। দেখুন এখানে এসছিল আবার প্রাইস আবার আসার পর দিন কদিন টাইম পাস করে আবার দেখুন এইখান থেকে প্রাইস আবার মুভমেন্ট করে আবার উপরে চলে গেছে, ঠিক আছে? এই মুভমেন্ট করে উপরে গেছে, ঠিক আছে? আমরা এখানে ডিলিট করে দিলাম এটা। দেখুন আমরা যদি এখানেও ট্রেড প্ল্যান করতাম, এইখানে ট্রেড প্ল্যান করে নিলাম, ট্রেড প্ল্যান করে নিয়ে আমরা এমনি দেখার মতো এসে রাখলাম আপনাদের দেখার মতো। আপনারা খালি ওয়েট করলেন, ওয়েট করার পর আপনারা রেসিস্ট্যান্স সেল করে দেবেন। দেখুন যখনই এই যে রেসিস্ট্যান্ট এসছে, দেখুন এই যে রেসিস্ট্যান্টের উপরে এসছে, দেখুন এখানে আপনারা সেল করে বেরিয়ে চলে গেলেন, ঠিক আছে? এখান থেকে দেখুন এখানে এন্ট্রি করেছিলেন আর এই রেসিস্ট্যান্স সেল করে বেরিয়ে চলে 8%, 34 দিনে 8% পেয়ে গেলেন। দেখুন 34 দিনে 8% প্রফিট, খুব ভালো প্রফিট, ঠিক আছে? আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এই হয়ে গেল। এবার প্রাইস কোথায় যাচ্ছে? দেখুন প্রাইস আবার এখানে বিহেভিয়ার করতে নিচে আসছে। দেখুন প্রাইস আবার এইখানে নিচে এসছে কোথা আমরা দেখবো। দেখুন এই যে এখান থেকে হালকা একটা রিট্রেসমেন্ট ছিল এখানে, এইখানে দেখবেন এই যে হালকা রিট্রেসমেন্ট ছিল এখান থেকে বটম টু টপ, সরি হ্যাঁ, এই যে হালকা একটা রিট্রেসমেন্ট ছিল দেখবেন, এই হালকা এই যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন নিচে আমরা গ্রিন নিলাম আর উপরে গ্রিন নিলাম, ঠিক আছে? দেখুন এখানে ভালো করে লক্ষ্য করবেন, এই যে নিচে গ্রিন বিগ যে গ্রিন ক্যান্ডেলটা, দেখুন আমি দেখাচ্ছি, এই যে নিচে গ্রিন আছে আর উপরেও গ্রিন আছে, এইখানে আমরা মার্কিং করে দিলাম। এই মার্কিংটা করে দিব 0.5 বা 0.6 আমরা মার্কিং করে দিলাম, ঠিক আছে? দেখুন আমরা আবার এইখান থেকে প্রাইস, দেখুন প্রাইস আবার এইখান থেকে প্রাইস এখানে গেছে, এইখান থেকে যাওয়ার পর প্রাইস দেখুন আবার এখানে রিট্রেসমেন্ট দিয়েছে। এই যে প্রাইসটা এখান থেকে দেখবেন আবার 0.5 এর রিট্রেসমেন্ট দিয়েছে, এই 0.5 তে রিট্রেসমেন্ট দিয়েছে, আমরা এখানে এন্ট্রি প্ল্যান করে নেবো, এখানে এন্ট্রি প্ল্যান করে দেবো, এখানে ডিলিট করে দিই, আপনাদের সুবিধা হবে দেখা, ঠিক আছে? ফিবোনাচি ডিলিট করে দিই। দেখুন আমরা এইখানে এন্ট্রি প্ল্যান করে নেবো, কমসে কম এইখানে এই যেই প্রাইস এসছে আমরা এন্ট্রি প্ল্যান করে নেবো। এন্ট্রি প্ল্যান করার সময় আমরা রেসিস্ট্যান্টে সেল করে দেবো, আমরা খালি ওয়েট করবো রেসিস্ট্যান্টে কখন প্রাইস আসবে। দেখুন আমরা এই যে রেসিস্ট্যান্ট আছে, এই রেসিস্ট্যান্টে যদি আমরা প্রাইস আসে আমরা সেল করে বেরিয়ে চলে যাবো। দেখুন এইখানে আপনি এন্ট্রি করলেন আর এইখানে সেল করে চলে গেলেন, ঠিক আছে? এখানে কমসে কম 5%, 32 দিনে 5% প্রফিট পেয়ে গেলেন, 32 দিনে 5% প্রফিট। দেখুন ইজি প্রফিট, ঠিক আছে? এই যে একটা আমরা এইখানে দেখুন ভালো করে লক্ষ্য করবেন, আমরা এইখানে কটা প্রফিট বুকিং করলাম, দেখুন এইখানে আমরা একটা প্ল্যান করলাম, দেখুন এইখানে একটা প্ল্যান, দুটো প্ল্যান, তিনটে প্ল্যান করে ফেললাম, তিনটে আমরা প্রফিট বুকিং করলাম। আবার দেখুন এইখানে প্রাইস, দেখুন ভালো করে দেখবেন, প্রাইস এইখান থেকে এসছে, এখানে নেমেছে, নেওয়ার পর আবার প্রাইস উপরে যাচ্ছে, দেখুন আবার উপরে যাচ্ছে, প্রাইস আবার এখানে এসছে, ঠিক আছে? এইখানে আসার পর দেখুন এইটা একটা সাপোর্ট জোন তৈরি করেছে, ঠিক আছে? এটা সাপোর্ট জোনে আমরা গ্রিন তৈরি করে নিই। সাপোর্ট জোন তৈরি করার পর প্রাইস দেখুন আবার এইখান থেকে উপরে যাচ্ছে, দেখুন এইখানে ভালো করে দেখবেন, এই যে এখানে নিচে রেড আর উপরে রেড আমরা ইয়ে করলাম, ফিবোনাচি ড্রয়িং করে দিলাম, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি তাই বুঝতে পারবেন। দেখুন এইখানে আমি নিচে রেড নিলাম আর উপরেও রেড নিলাম, ফিবোনাচি ড্রয়িং করে দিলাম, নিয়ে আমি এই যে এইখানে 0.5 বা 0.61 জোনটাকে আমরা সাপোর্ট হিসেবে আমি ড্রয়িং করে রাখলাম। ফার্দার যখন প্রাইস দেখুন এই প্রাইসটা এখানে সাপোর্ট জোনে এসছে, আমি এইখানে এন্ট্রি প্ল্যান করে নিলাম, এন্ট্রি প্ল্যান হয়ে গেল আমার এন্ট্রি প্ল্যান হয়ে গেল, আর আমি এই যে আসবে এখানে সাপোর্টে বেরিয়ে যাব। দেখুন এইখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করলাম আর সাপোর্টে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? কমসে কম 4% এখানে আমি প্রফিট পেয়ে গেলাম। এই যে 4% এখানেও দেখবেন 4% এর প্রফিট হয়ে গেলো 14 দিনে। এবার আমরা কি করব, আবার আমরা লক্ষ্য রাখবো, দেখুন এই যে আমরা এই যে বটম এখানে নিচে রেড আর উপরে রেড আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? নিচে রেড উপরে রেড নিয়ে আমরা 0.5, 0.61 কে আমরা ড্রয়িং করে রাখলাম, ঠিক আছে? এখানে পারফেক্ট ড্রয়িং করে নিলাম।
ড্রয়িং করার পর দেখুন প্রাইস এই গেছে এদিকে, এইখান থেকে প্রাইস একটা লং রান দিয়েছে, রান দেওয়ার পর তারপরে আবার প্রাইস এসছে, প্রাইস আসার পর আবার প্রাইস দেখুন এখান থেকে আমরা আমাদের টার্গেট কি আছে, আমরা এইখানে এন্ট্রি প্ল্যান করে নেবো, ঠিক আছে। 0.5 0.6 হচ্ছে আমাদের, যখন এই যে রেঞ্জটা আসবে রেসিস্ট্যান্স জোনটা আমরা সেল করে বেরিয়ে যাবো, ঠিক আছে। এখানে আমরা নিলাম আর রেসিস্ট্যান্স জোনে গিয়ে সেল করে বেরিয়ে চলে গেলাম। এখানে দেখুন 15 দিনে 8%, 15 দিনে প্রফিট, ঠিক আছে। এখানটা আমরা এই করে এখানে নেক্সট আমরা আবার প্ল্যান করব, ঠিক আছে। ফিবোনাচিটাকে ডিলিট করে দিই, আবার আমরা নেক্সট দেখবো। দেখুন এইখান থেকে আমরা দেখুন প্রাইস আবার গেছে, এইখান থেকে গেছে, এখান থেকে গিয়ে একটা হালকা রিট্রেসমেন্ট নিয়েছে, দেখুন এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, নেওয়ার পর প্রাইস আবার উপরে গেছে, এই যে প্রাইস আবার উপরে গেছে। হ্যাঁ, এবার দেখুন এই যে এখানে দিয়েছে, একটা রিট্রেসমেন্ট দিয়েছে, এখান থেকে আমরা রেড গ্রিন নিচে নিলাম আর উপরে রেড গ্রিন নিয়ে নিলাম, রেড গ্রিন টু রেড গ্রিন আমরা এখানে একটা ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পর আমরা এখানে ফাইন্ড আউট করে দিলাম 0.5 বা 0.6 জোন, ঠিক আছে। আমরা এখানে দেখুন এই যে প্রাইসটা দেখুন এইখান থেকে রিট্রেসমেন্ট করার পর দেখুন এই প্রাইসটা এখানে রিট্রেসমেন্ট পর এইখানে এসছে, দেখুন প্রাইসটা এই প্রাইসটা এই যেটা এইখানে গেল, এই প্রাইসটা এখানে এসছে। এবারে আসার পর এখানে দেখুন এখানে আমরা এন্ট্রি প্ল্যান করে নিলাম, এন্ট্রি প্ল্যান করার পর আমরা এখানে এক্সিট মারবো, ঠিক আছে। আমরা ওয়েট করে রাখলাম, এবার আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, এখানে এক্সিট মারলাম। দেখুন এখানে একটু টাইমটা বেশি লেগে গেছে, এখানে 41 দিন 7% প্রফিট, 41 দিন 7% প্রফিট খারাপ না, ভালোই প্রফিট, ঠিক আছে। এবার নেক্সট আমরা কি দেখবো, দেখুন ফিবোনাচি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর আমরা এইখান থেকে দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা এই যে গ্রিন টু গ্রিন মাথায় গ্রিন নেবো, ঠিক আছে। এখানে গ্রিন টু গ্রিন আমরা নেবো। দেখুন এইখানে প্রাইস এসছিল, ঠিক আছে। এই যে প্রাইসটা বড় একটা রেড ক্যান্ডেলস্টিকে প্রাইস এসছিল, এই যে উপর থেকে নিচে এসছে, ঠিক আছে। নিচে প্রাইসটা বিহেভিয়ার করতে করতে এসছে, আমরা ওয়েট করব যে আমরা এখান থেকে নিয়েছি, এখানে আসবে এসে এর 0.5 রিট্রেসমেন্ট করবে, ঠিক আছে। এর 0.5 রিট্রেসমেন্ট করবে প্রাইস একটা দেখুন এইখানটা প্রাইস যে একটা আপসাইড গিয়ে তার নেক্সট দিন ডাউন সাইড গিয়ে 0.5 কে রিট্রেস নিয়ে তারপরে দেখুন আবার এই উপরে গিয়ে উঠেছে, ঠিক আছে। উপরে ওটা ফার্দার এইখানে গেছে। এই যে আমরা ওয়েট করব যে রেসিস্ট্যান্ট জোনে গেলেই আমরা সেল করে বেরিয়ে যাবো। এইটা হলো অপারেটর, এই যে 0.5 বা 0.61 জোনটা, এটা হলো অপারেটর জোন। অপারেটর এই প্রাইসটাকে আবার এনেছে, এইখানে এনে দেখুন এনে আবার বাউন্সিং করে আস্তে 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 শুধু প্রাইসটা উপর দিয়ে নিয়ে গেছে। আমরা এইখানে ট্রেড প্ল্যান করলাম আর এইখানে আমরা রেসিস্ট্যান্স সেল করে দিলাম। দেখুন এটাও 17 দিনে কমসে কম 17 দিনে এখানে 8% প্রফিট পেয়ে গেলেন, ঠিক আছে। 8% প্রফিট পেয়ে গেলেন। এইভাবে আপনারা মানে কি বলবো, লাগাতার আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আর এসবিআই ব্যাংক নির্দ্বিধায়, মানে সরি, আপনারা ভয় খাবার কোনো দরকার নেই, আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন যে কি হবে, প্রাইস উঠবে না, এরকম না। এখানে দেখুন কতবার ট্রেড প্ল্যান, এখানে একবার করেছেন, দুবার করেছেন, তিনবার করেছেন, চারবার ট্রেড প্ল্যান করেছেন, লাগাতার পরস্পর 4বার ট্রেড প্ল্যান করেছেন। দেখুন এখানে 4% বুইং করেছেন, এখানে 8%, এখানে 7%, এখানে 8%। এইভাবে এত সুন্দর স্ট্র্যাটেজিটা কাজ করে, মানে সরি, এত সুন্দরভাবে এই ফিবোনাচিটা আপনি যদি ড্রয়িং করে কাজ করতে পারেন, পারফেক্টভাবে এন্ট্রি এক্সিট আপনারা প্ল্যান করতে পারবেন। আর এইভাবে আমি যেমন ড্রয়িং করলাম, এইভাবে আপনাকেও ড্রয়িং করে দেখতে হবে যে এইভাবে স্টেট প্ল্যান করলে এইভাবে কোথায় আমরা এক্সিট মারবো। এন্ট্রি তো আমরা 0.5 0.6 করে নিলাম, আর রেসিস্ট্যান্সে যাচ্ছে না কি দেখতে হবে। আপনারা যদি প্রত্যেকটা ড্রয়িং করে করে দেখেন না, আপনাদের মস্তিষ্কে একটা মানে কি বলবো, মানে মস্তিষ্কে ক্যাপচার হয়ে যাবে না এইখানে ট্রেড প্ল্যান করে অবশ্যই এখানে যাবে, হয়তো 2 দিন টাইম লাগতে পারে, অবশ্যই যাবে, 10 দিনের দিন মাথায় অবশ্যই যাবে। এই কনফিডেন্স নিজেদের মধ্যে যে কনফিডেন্সটা আপনি যদি ডেভেলপ করতে পারেন, তাহলে স্টক মার্কেট থেকে আপনার কাছে ইজি মনে হবে। আর আপনি যদি ডেভেলপ না করতে পারেন, এই বন্ধু কি বলছে, এই টিভি খুলে দেখি নিউজে কি বলছে, এই দুটো নিউজ পেপার পড়ে দেখুন এই শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে, এরকম নিউজ শুনলে না আপনি কোনোদিন পয়সা তৈরি করতে পারবেন না। নিউজ থেকে দূরে থাকবেন, আপনার টিভি থেকে দূরে থাকবেন, আর কিছু ইউটিউবার থেকে দূরে থাকবেন যারা ফালতু বকে ইউটিউবে, বুঝলেন তো।
এবার বুদ্ধিমান ব্যক্তিরা ইশারা ইশারা করলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? আশা আশা করি আপনারা এইভাবে চার্ট রিডিং করতে থাকুন, আর কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানান, ঠিক আছে? যে দাদা, যে কোনো ভিডিওতে আপনি জানাতে পারবেন যে দাদা ফিবোনাচি আমি এইভাবে চার্ট রিডিং করছিলাম যে ড্রয়িংয়ের মাধ্যমে আমার এই রকম প্রবলেম আসছে। আপনারা বাংলায় লিখুন, লিখে আমাকে জানান, আমি তখনই আপনার এই কমেন্ট বক্সেই আমি রিপ্লাই দিয়ে দেবো যে এই করলে এইভাবে করুন, এইভাবে করুন, ঠিক আছে? অবশ্যই আপনাদের হেল্প করব। শুধু আমি বারবার করে বলছি, শিখে রাখুন ফিবোনাচি রিট্রেসমেন্টকে, ব্যবহার করুন, জীবন বদলে যাবে, লাইফ বদলে যাবে। আশা করি আপনারা চার্ট রিডিংটা বুঝতে পেরেছেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে থাকুন। নতুন এক এডুকেশনের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে। বাই বাই।